নাম অরুণ সরকার, বাড়ি হঠাৎ বাজার, পঞ্চমুখ, ওয়ার্ড নম্বর 47 এএমসি, বিধানসভা 14 বাধারঘাট। দল বিজেপি। পেশা বিধায়িকা মীনা সরকারের বাড়ির মুনি। পদ বাধারঘাটের এসসি সাব কমিটির সদস্য, এএমসি। বাধারঘাটের এসসি সাব কমিটির সদস্য অরুণ সরকার স্থানীয় বিধায়িকা মীনা সরকারের বাড়ির চাকর, এতে কোনো সন্দেহ নেই। তাই বলে অরুণ সরকারকে জ্যাম 24 নিউজ ছোট করতে চায় না, কিন্তু বাস্তব সত্য হচ্ছে বিধায়িকার ফরমাইশ খাটলে যে এসসি সাব কমিটির সদস্যের পদ পাওয়া যায়, এটা কোনোভাবেই মানা যায় না। বাধারঘাট বিজেপিতে কি অবদান আছে মীনা সরকারের বাড়ির কাজের লোক অরুণ সরকারের? এই প্রশ্নের উত্তর বিধায়িকা নিজেই দিতে পারবেন। তাহলে অরুণকে কেন বাধারঘাট এসসি সাব কমিটিতে জায়গা দিয়েছেন? এই প্রশ্নের উত্তর যথেষ্ট রহস্যজনক। বাধারঘাট বিধানসভার খবর, বিধায়িকা মীনা সরকার নাকি জেনে শুনে একটা বড় অপরাধ সংঘটিত করেছেন। কেন? তথ্য বলেছে বাধারঘাট বিধানসভার এসসি সাব কমিটির সদস্য অরুণ সরকার একজন বাংলাদেশী। তার কাছে এপারের সমস্ত কাগজপত্র রয়েছে, কিন্তু তার কাগজপত্রে বাবার নামের জায়গাতে রয়েছে শ্বশুরের নাম। শ্বশুরকে জন্মদাতা বাবা পরিচয় দিয়ে ভারতীয় নাগরিকত্বের সমস্ত নথিপত্র হাতিয়ে নিয়েছেন অরুণ। দেখুন দর্শক বন্ধু, অরুণ সরকারের ভোটার লিস্ট। ভোটার লিস্টে স্পষ্টভাবে পিতার নামের জায়গাতে লেখা রয়েছে মনোরঞ্জন সরকার। তিনি হলেন অরুণের শ্বশুর। ত্রিপুরায় তার মা বাবা ভাই বোন থাকে না, অর্থাৎ একজন বাংলাদেশী যিনি এই রাজ্যে শ্বশুরের পরিচয়ে থাকেন। তাকে কিভাবে বিধায়িকা মীনা দেবী এসসি সাব কমিটির সদস্য করেছেন প্রশ্ন তুলছেন খোদ বিজেপির কর্মীরাই। মীনা সরকারের চারিপাড়াস্থিত বাড়ির চত্বরে কান পাতলে শোনা যায় অরুণ সরকারের পূর্বের ইতিহাস। অরুণ বাংলাদেশ থেকে এসে চারিপাড়াতে থাকতে শুরু করেন। এখানে এসে একজনের আশ্রয়ে থাকতেন। পরবর্তী সময়ে অরুণ এই অঞ্চলেই বিয়ে করে সংসার পাতেন। স্বাভাবিকভাবেই তার তখন ভারতীয় নাগরিকত্বের প্রয়োজন হয় এবং শ্বশুরকে বাবা বানিয়ে নাগরিকত্ব কার্ড হাতিয়ে নেন। একজন এসসি সাব কমিটির সদস্যের কাজ কি? এই অঞ্চলের এসসি সম্প্রদায়ের যারা এসসি সার্টিফিকেট করবেন, তারা বৈধ না অবৈধ তা খতিয়ে দেখবেন অরুণ সরকার। মূলত অরুণ সরকার কোনো ব্যক্তিকে এসসি বলে স্বীকৃতি দিলেই রাজ্য সরকার তাকে সরকারিভাবে এসসি সার্টিফিকেট প্রদান করবে। স্বাভাবিকভাবেই এসসি সাব কমিটির সদস্যের পদটি ফেলাফেলার নয়। তাহলে মীনা সরকার কেন অরুণকে এই পদে বসালেন? অভিযোগ, অরুণের মাধ্যমে শুরু হবে নতুনভাবে অর্থ উপার্জনের রাস্তা। অবৈধ উপায়েও বাধারঘাট থেকে বেরিয়ে আসতে পারে এসসি জাল সার্টিফিকেট। প্রতি সার্টিফিকেট লেনদেন হবে মোটা অঙ্ক। এই বিষয়টি দেখাশোনার জন্য অবশ্য রয়েছেন সরকার বাড়িতে পেটে ভাতে থাকা অপর মুনি রতিরঞ্জন রায়। মূলত মীনা সরকারের আত্মসহায়ক রতিরঞ্জন রায়ের অঙ্গুলি হেলনে বিধায়িকা বাংলাদেশি অরুণকে এই পদে বসিয়েছেন। মূলত অরুণকে টাকা রোজগারের নতুন রাস্তা উন্মোচন করেছেন রতি রায়, বলছেন বিজেপির কর্মীরা। বিশ্বাস আর ভরসার এক মেলবন্ধন ভারত হসপিটালিটি সার্ভিসেস। আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট ক্যাটারিং সার্ভিস অ্যাট ইয়োর ডোরস্টেপ। 5-স্টার ক্যাটাগরি হোটেলের এক্সপিরিয়েন্স স্টাফ দ্বারা পরিচালিত ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানে দায়িত্ব সহকারে খাবার এবং ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব নিয়ে থাকে।
বার্থডে পার্টি কিংবা ম্যারেজ সেরেমনি হোক সে অন্নপ্রাশন অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠান, ঘরে বসে যোগাযোগ করুন আমাদের সাথে আর পেয়ে যান কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই আপনার প্রিয়জনদের জন্য অভিজ্ঞ শেফের হাতে তৈরি মাল্টি কিউজিন মাউথ ওয়াটারিং সব ডিশেস। তাই আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠানে অতিথিদের প্রাণ খুলে সময় দিন আর বাকিটা ছেড়ে দিন ভারত হসপিটালিটি সার্ভিসেসের হাতে। বাধারঘাট এসসি সংরক্ষিত বিধানসভা কেন্দ্র। এই বিধানসভার তাবর তাবর এসসি সম্প্রদায়ের নেতারা রয়েছেন, যাদেরকে অরুণ সরকারের জায়গাতে বসানো যেত, কিন্তু মীনা সরকার তা করেননি। এই বিধানসভা কেন্দ্রে সুভাষ দাস, আশিস সরকার, মান্না দাস, রঞ্জিত দাস, গোপাল সরকার ও রতন দাসদের মতো এসসি সম্প্রদায়ের নেতারা রয়েছেন, যারা বিজেপির জন্য জান বাজি রেখেছিলেন, কিন্তু আজ তারাই ব্রাত্য। কেন? এই প্রশ্নের কি উত্তর দিতে পারবেন বিধায়িকা সরকার? উত্তরের অপেক্ষায় থাকবে জ্যাম 24 নিউজ। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।